ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 18, লালমনিরহাট 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। উত্তরের সীমান্ত পাড়ের সদর উপজেলা এবং লালমনিরহাট পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট 3 আসন। বিগত 12টি নির্বাচনের 6টিতেই জাতীয় পার্টি এখানে জয়লাভ করেছিল, 4টি আওয়ামী লীগ এবং 2টিতে বিএনপি জয়যুক্ত হয়েছিল। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের পাশাপাশি ছোট বড় রাজনৈতিক দলগুলো গণসংযোগ করছেন। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং আছেন গণ অধিকার পরিষদ লালমনিরহাট জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক। আপনাদের দুজনকেই স্বাগত। জানবো দুটি দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির কথা। প্রথমেই বাংলাদেশ খেলাফত মজলিসের হাফেজ ইসমাইল হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, আপনার দল তো আপনাকে এখানে মনোনীত করেছে এবং প্রার্থী হিসাবে কতটুকু প্রস্তুতি গ্রহণ করলেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা খুবই জাঁকজমকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসলে আমাকে যে দল থেকে মনোনীত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস লালমনিরহাট জেলা শাখার 3 আসনের যে আমাকে এমপি পদপ্রার্থী হিসাবে মনোনীত দিয়েছেন আল্লামা শেখুল হাদিস। এই যে আপনাকে মনোনীত করলো, মানুষের কাছে যাচ্ছেন, আপনাদের দলকে মানুষ চেনে বা প্রতীক জানে? জি, আমাদের প্রতীক তো রিক্সা মার্কার প্রতীক নিয়ে অনেক আগের থেকেই পুরনো আমাদের এই দল, নিবন্ধিত দল। আমরা আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশের ভেতরে খুব বেশি থেকে বেশি আমরা প্রচার করেছি এবং আমাদের 99% আমাদের এই বাংলাদেশ গঠন করা, খেলাফতকে কায়েম করার আমাদের আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়েছি আমরা। আমরা তো জানি আপনাদের দল অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আপনি বললেন, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো আসনে নির্বাচিত হয়নি। এবার কেন মানুষ লালমনিরহাট 3 আসনে আপনাকে ভোট দিবেন? জি, আসলে বাংলাদেশ খেলাফত মজলিস এবার ইতিপূর্বে যতগুলো ভোট হয়েছে ভোটগুলো আমরা ওইভাবে যাইতে পারি নাই, ভোট কেন্দ্রে সঠিকভাবে ভোট না হওয়ার কারণে আসলে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো এমপি আর আমরা ওইভাবে নির্বাচনেও যাইনি। কিন্তু এবার কেন দিচ্ছে, আমরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি আলহামদুলিল্লাহ লালমনিরহাট সদরে বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন সেবা সংস্থার মাধ্যমে গরিব দুঃখী অসহায় দরিদ্রদের মাঝে আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে, এই কারণে মানুষ আপনাদেরকে ভোট দিবে। ধন্যবাদ আপনাকে। একটু কথা বলতে চাই গণ অধিকার পরিষদের লালমনিরহাটের যুগ্ম আহ্বায়ক জাকিউল হাসান রাসেল সিদ্দিকী, একটু আপনার কাছে জানতে চাই, আপনি এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন, দল আপনাকে কেন আসলে মনোনয়ন দিবে? আপনার দল গণ অধিকার পরিষদ কি কাজ করেছেন দলের জন্য? ধন্যবাদ আপনাকে। তারুণ্য নির্ভর আমাদের এই গণ অধিকার পরিষদ, যেখানে আছে বাংলাদেশের সুশিক্ষিত সমাজ এবং এই সুশিক্ষিত সমাজ বাংলাদেশের মানুষ আজ সচেতন হয়েছে। তারা জানে, তারা বুঝতে পেরেছে যে সমাজকে, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষিত মানুষের প্রয়োজন। এ কারণেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজ সচেতন হয়েছে, তারা সুশিক্ষিত এবং যোগ্য প্রার্থী করছে। সে কারণেই আমি যোগ্য মনে করছি এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদ আমাকে মনোনয়ন দিবেন আমি আশা করছি। এই আসনে আমরা দেখেছি বিএনপির শক্তিশালী প্রার্থী যেমন রয়েছেন, একই সাথে জামাতেরও শক্তিশালী প্রার্থী রয়েছে। এই দুটি বড় দলকে বাদ দিয়ে গণ অধিকার পরিষদকে কেন 3 আসনের মানুষ ভোট দিবে? কারণ গণ অধিকার পরিষদ বাংলাদেশের সম্ভাবনাময় অপার দুয়ার খুলে দিয়েছে। আপনারা জানেন, জরাজীর্ণ বাংলাদেশকে একটা উন্মুক্ত বাংলাদেশে রূপান্তর করেছে এই গণ অধিকার পরিষদ, আমাদের জনাব ভিপি নূর। তার মাধ্যমেই বাংলাদেশ আজ নতুন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ মানুষ মনে করছে, যেটা তারা পেয়েছে। খুব সংক্ষেপে বলবেন, এই লালমনিরহাট 3 আসনের মানুষের জন্য আপনার প্রতিশ্রুতি কি? আমার প্রতিশ্রুতি হচ্ছে এই লালমনিরহাট সদর 3 আসনের আমাদের এই তিস্তার যে অববাহিকায় মানুষগুলো রয়েছে, তারা খরার সময় তারা পানি পায় না, আবার যখন পানির প্রয়োজন তখন তারা খরায় মরে যায় এই ন্যায্য হিস্যার পানির না থাকার কারণে। আমরা এটা বাস্তবায়ন করব। দ্বিতীয়ত লালমনিরহাট বিমানবন্দর চালু করব। তৃতীয় মোগলহাট স্থলবন্দর নির্মাণ করব এবং এই এলাকায় কোনো শিল্পাঞ্চল নেই, এখানে শিল্পাঞ্চল প্রতিষ্ঠাতা করব। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দুজনকেই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকের পর বেলা 2টার সংবাদে আমরা যুক্ত হব লালমনিরহাট জেলার এনসিপির সাথে। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।